তোমার বৌদি কি বাড়ির কাজের লোক? কি আশ্চর্য কথা বাবা, নিজের বাড়িতে কাজ করলে কেউ আবার কাজের লোক হয়ে যায় নাকি? তুই মাঝে মাঝে আমার একটা কথা বলো না। তুমি থামো তো, এ বাড়ির বউ হয়ে এ বাড়ির কাজ করবে না তো কি পটের বিয়ে হয়ে বসে থাকবে? বাবা, আরে মা তো মানে ওই বাড়িটা মার তো আরো নিজের। মা তো জন্মেছে ওখানে, বড় হয়েছে। কত বড় হয়েছে। 18 বছর বয়স হতে না হতেই তো আমার ঘাড়ে চাপিয়ে দিয়েছে বাপের বাড়ির লোকেরা। সেই থেকে এখনো টেনে যাচ্ছি। হ্যাঁ, ও মা, টেনে যাচ্ছি মানে কি দাদা? আর গুছিয়ে দিয়েছে মানেটা কি? আপনারা তো রীতিমতো দিদিভাইকে দেখে শুনে পছন্দ করে নিয়ে এসেছিলেন। হ্যাঁ, না না, এটা তোমার মোটেই বলা উচিত হয়নি বাবা। মাকে যদি এই বয়সে এসব কথা শুনতে হয়, মা কিন্তু মনে মনে খুব কষ্ট পাবে। তুমি থামো তো, কষ্ট পাবে। একটা কথা জেনে রাখো ভালো করে, তোমার মার কোনো আত্মসম্মান বোধ নেই। না, এখানে বসে বসে বৌদির নামে সমস্ত বাজে বাজে কথা শুনতে আমার একটুও ভালো লাগছে না। না না, তোমার তো ভালো লাগবেই না, কারণ চিরটা কালই তো তুমি তোমার বৌদির সমস্ত কাজকে সাপোর্ট করে এসছো না। আমি চিরকাল সমস্ত কাজকে সাপোর্ট করে এসেছি। বাবা, তুমি যতই রেগে যাও, একটা কথা না বলে পারছি না। তুমি না পুরো মেন্টাল পেশেন্টের মতো কথা বলছো, জানো তো? অর্থাৎ আমার একটাই কথা, যে তুমি কি ফেকলু? যে তোমার দাদা এসে বললো আর ব্যাস তুমি সঙ্গে সঙ্গে সংসার ভাসিয়ে দিয়ে ন্যাং ন্যাং করে চললে। আচ্ছা, ভাসিয়ে দিয়ে কথাটা কেন বলছেন দাদা? আমরা তো আছি নাকি? সেই তো, তার মানে আপনার আমাদের উপর কোনো ভরসাই নেই। শোনো ছোট বৌমা, তোমার দিদিটি তো ফিরে এসে আমার কানের কাছে ঘ্যান 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 করবেন, আমার হাঁটু ব্যথা করছে, আমার কোমর টান টান করছে, তখন এক কাজ করো, তুমি সঙ্গে করে ডাক্তার কাছে নিয়ে যাও, ওষুধপত্র কিনে দিও, কেমন? তোমার দিদিটি তো ফিরে এসে আমার কানের কাছে ঘ্যান 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 করবেন, আমার হাঁটু ব্যথা করছে, আমার কোমর টান টান করছে, তখন এক কাজ করো, তুমি সঙ্গে করে ডাক্তার কাছে নিয়ে যাও, ওষুধপত্র কিনে দিও, কেমন? বাবা, তুমি মাকে শেষ পর্যন্ত ওষুধের খোঁটা দিলে? কেউ ছিল মার কপালে? তুমি থামো তো, তোমার মায়ের কোনো আক্কেল বলে বস্তু আছে? হ্যাঁ, 2-3 ঘন্টা হয়ে গেল বাড়ি থেকে উনি বেরিয়েছেন, একবার গিয়ে এখনো পর্যন্ত একটা পৌঁছে যাবার সংবাদ দিতে পারলেন না? ওগুলো দাদার সঙ্গে করে গেছে, সো হোয়াট? তো উনি একটা পৌঁছানোর খবর দেবেন না? তোমার মায়ের কোনো দায়িত্ববোধ ঈশ্বর শরীরে দেননি। ঠিক মানে কেন একটা ফোন করলো না এখনো? আশ্চর্য। না, এটা আমাকে বলতেই হবে যে এইটা বৌদির একটু অন্যায়ই হয়েছে। অন্যায় কি গো? বলো, রীতিমতো বাড়াবাড়ি হয়েছে। আচ্ছা ঠিক আছে, মানলাম দিদিভাই করেনি, অন্যায় করেছে, তা আমরা করে দেখি। না, কারুর কোনো ফোন করার দরকার নেই। এ বাড়ি থেকে কেউ যেন কোনো ফোন না করে। দেখা যাক, দাদার বাড়িতে থেকে অন্না মিঠাই খেয়ে গপ্প গুজব করে কতদিন পর ওনার এই সংসারের কথা মনে পড়ে। গিন্নি হয়েছে, গৃহকর্ত্রী, কর্ত্রীর এই হাল। আচ্ছা দাদা, বৌদি যেন কদিনের জন্য গেছে? আমি জানি না। মোটে ওই 3-4 দিনের জন্য তো। ও বাবা, তোমরা তাহলে পুরো প্ল্যানটা জানো না? পুরো প্ল্যান? সে কি রে বাবু, বৌদির আবার অন্য কোনো প্ল্যান আছে নাকি? না মানে সেটা কোনো কনফার্ম কিছু নয়। বাবু, কি প্ল্যান রে? না ওই
ওই গাড়িতে তুলে দেওয়ার সময় আমি ছিলাম কি না, তাই মামু বলছিল ওদের যে শান্তিনিকেতনের বাড়িটা আছে না, বলছিল অনেকদিন নাকি ওখানে যাওয়াটাও হয় না, তাই এবার যদি তাই শুনে মা তো একেবারে আল্লাদে আটখানা। কি বৌদি কি বললো, যাবে? হ্যাঁ, মা তো বলে দিল আমাকে তোমাদের বলতে যে সেরকম হলে আরো কটা দিন থেকে তারপরে আসবে। জাহান্নামে যেতে বলো তোমার মাকে। নাচতে পেলে উনি তো আর কিছু চান না। এই তো দিদিভাই ফোন করেছে। বাবা তুমি ধরবে? না, আচ্ছা ঠিক আছে, আমি ধরছি। হ্যালো। হ্যালো, ধৃতিমান। ও দিব্যবাবু, হ্যাঁ বলুন। বাহার ঠিক আছে তো? নিশ্চয়ই বাড়ির জন্য মন কেমন করছে, তাই আপনাকে দিয়ে ফোন করাচ্ছে। ওকে দিন তোর কথা বলি। ও বাই দ্য ওয়ে, আজ কি ওরা থাকছে? না মানে ওরছে কি ফাইনালি থাকতে রাজি হয়েছে? ধৃতি, বাহা একটু অসুস্থ হয়ে পড়েছে। ওই আসলে ওই অ্যাঞ্জেলস হাউসে আছে। মানে কি এমন হলো কয়েক ঘন্টার মধ্যে যে একেবারে নার্সিংহোমে পাঠাতে হলো? পড়ছে কোথায়? বাবু কার কথা বলছি? কে নার্সিং হোমে? বাহা? দাদা কথা শুনে তো তাই মনে হচ্ছে। দেখেছো কাণ্ড, দিব্যি ভালো মেয়ে বাড়ি থেকে হাসতে হাসতে গেল, আর এরই মধ্যে আমি অনেকবার আপত্তি করেছিলাম ওদের যাওয়ার ব্যাপারে। কমলিকা এসে বললে অমনি তোমরা সবাই মিলে গলে গেলে, তাই তো? দেখো ওই কমলিকার মাই আবার কিছু করে বসেছে কিনা দেখো। না না, আমরা আসছি, আমরা এক্ষুনি আসছি। কিন্তু দিব্যবাবু কি হয়েছে ঠিক বলবেন আমায়? খেতে খেতে হঠাৎ ঘুমিয়ে পড়ে, একেবারে অবচেতনের মতো ঘুম। তাই আর রিস্ক না নিয়ে আমরা আপনি কিছু কিছু গেস করতে পারছেন কি হতে পারে? ও স্টমাকে পয়জন পাওয়া গেছে। কি? আমি নিজে যে কতটা অপরাধী হয়ে আছি আপনাকে কি বলবো। আমার খুব অসহায় লাগছে। আপনারা তাড়াতাড়ি চলে আসুন প্লিজ, একটু তাড়াতাড়ি আসুন। কি বললেন উনি? কি হয়েছে বাবু? হ্যাঁ বাবা, বাহা স্টমাকে পয়জন পাওয়া গেছে। তুমি তো বুঝতেই পারছো বাহা, কত বড় মুখ করে তোমাদেরকে আমি নিয়ে এলাম, অথচ মুখ রাখা তো দূরের কথা,
এমনভাবে আমার এই মুখটা পড়লো যার কখনো তোমাদের থেকে মুখ তুলে তাকাতে পারবো না। কি কি হয়েছিল মোর? মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।